আশা করি সবাই ভালো আছেন। হাসান ব্লগের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের দেখাবো সুরভি 7 লঞ্চ। সুরভি 7 লঞ্চ আসলে লঞ্চ না, এটা মনে হয় আসলে ভাসমান রাজপ্রাসাদ। দেখেন এত সুন্দরভাবে ডেকোরেশন করা। তো আজকে আমি আপনাদের পুরো লঞ্চটি ঘুরে ঘুরে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আমি এখন আছি নিচতলা থেকে আমি এখন সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। দেখেন কতটা সুন্দরভাবে ডেকোরেশন করা। আমার মনে হয় বরিশালের সবচেয়ে বেশি ডেকোরেশন করা সুরভি সবুরাজ 9 লঞ্চের পরে আমার মনে হয় সুরভি 7ই হলো সবচেয়ে সুন্দর ডেকোরেশন করা। দেখেন আমি এখন আছি সেকেন্ড ফ্লোরে। এত সুন্দরভাবে ডেকোরেশন করা যা আসলে আপনাদের বলে বোঝানো যাবে না। যেমনভাবে ডেকোরেশন করা তেমনভাবে লাইটিং করা। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমি আমার চ্যানেলটাকে গ্রো করতে পারবো না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে আপনারা নতুন ভিডিও পেতে পারেন এবং আমিও উৎসাহ পেয়ে আপনাদের জন্য ভালো মানের ভিডিও নিয়ে আসতে পারি। আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখেন আমি এখন আছি সেকেন্ড ফ্লোরে এখনও। তো আমি এই থার্ড ফ্লোরে যাব। আজকে পুরো লঞ্চটি আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, তাই আপনারা আমার সাথেই থাকুন। দেখেন কতটা সুন্দর লাগতেছে লঞ্চটা। আর বাইরের সাইডটা বাহির দিকে তাকালে এতটা সুন্দর লাগে, যেটা আপনারা অবশ্যই আমার ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন। দেখেন এখন আছি আমি থার্ড ফ্লোরে। দেখেন থার্ড ফ্লোরটাও কতটা সুন্দরভাবে ডেকোরেশন করা। প্রত্যেকটা ফ্লোরই সুন্দরভাবে ডেকোরেশন করা। এই জায়গাটা আসলে লিফটের, এখানে লিফটের ব্যবস্থা আছে। অন্যান্য যেমন সুরভি অন্যান্য লঞ্চে নেই, এই সাথে লিফট আছে। সুরভি সাথে লিফট আছে। তো আমি আগের ভিডিওতে বলছি, আপনারা যারা আসলে বরিশালের না তারা অবশ্যই চেষ্টা করবেন বরিশালের অরিজিনাল যে বরিশালের সরাসরি যে বরিশালের লাইনের যে লঞ্চগুলো চলে সেই লঞ্চগুলো একবার ভ্রমণ করার। দেখেন